হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টিজেপি চ্যানেলও। আশা করি আপনারা অনেক 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 বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হইল গিয়া রবিবার সকাল। আমি আজকে প্ল্যান করছি লাবড়া নিরামিষ তরকারি রাঁধিবার লাগি। তো আমি আজকে নিরামিষ তরকারি রাঁধিমু মাংস ছাড়া। তো আমার খুব ফেভারিট এই রেসিপিটা, আশা করি আপনারাও ভালো লাগবো। আমি এখানে সহজাতের তরকারি নিয়েছি, পটল, গাজর, ফুলকপি, মিষ্টি কুমড়া, ব্রকলি আর ভুট্টা। আর গোটা মশলা হইল গিয়া পাঁচফোড়ন, তেজপাতা, ডালচিনি, এলাচি আর হইল গিয়া শুকনা মরিচ আর হইল গিয়া পেঁয়াজ, রসুন, আদা। আমি রসুন আর আদারে খাটিয়া ইউজ করাম, আপনারা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারেন। তো আমি চুলাত একটা কড়াই বয়াইছি আর এখন আমি গরম মশলাগুলো অ্যাড করলাম। আপনারা কাছে যদি ওই যে পাঁচফোড়ন আস্তে আস্তে না থাকে তাইলে পাউডারও ইউজ করতে পারেন। যদি পাউডার ইউজ করেন তাইলে যে সময় গুঁড়া মশলা ইউজ করবা ওই সময় পাউডারটা ইউজ করবা। বাট তরকারির স্পেশাল যে মজাটা ওটা হইল গিয়া পাঁচফোড়ন মাস্ট বি থাকা লাগবো যদি ওরকম টেস্ট পাইতে চাইন। ফোড়ন থাকা ভালো কারণেও কইলাম যে পাঁচফোড়ন থেকে আলাদা একটা স্মেল বার হয়, যেটা তরকারি অনেক টেস্ট লাগে, খাইতে ভালো লাগে। তো তার লাগি আমি পাঁচফোড়নটা ট্রাই করি দিবার লাগি। তো এখন তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে খাটিয়া রাখা পেঁয়াজ, রসুন, আদা অ্যাড করবো। তো আমি কেন খাটিয়া দিছি, কারণ খাটিয়া দিলে একটা বাজার আলাদা একটা স্মেল আর তার লাগে খাটিয়া দিছি। আপনারা চাইলে বাটা রসুন আর আদা ইউজ করতে পারেন। পেঁয়াজ, রসুন, আদারে এখন ভালো করে আমি লাড়লাম, যেন সব কিছু ঠিকঠাক মতো থাকে। ভালো করে মশলাটারে বাজরাম যত সময় না পেঁয়াজ, রসুন, আদা মশলাগুলো আর কি লাল না। আমার মশলা বাজা প্রায় শেষ। এর পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করলাম যাতে গুঁড়া মশলা দেবো। এখন গুঁড়া মশলা না পুড়ে তার লাগে পুরো পানি দিয়েছি। গুঁড়া মশলা, সামান্য হলুদ, 1 চামচ মরিচ আর হইল গিয়া জিরা দিয়া আমি ভালো করে লাড়মু মশলাটা খসানির লাগে। খসানি প্রায় শেষ। এই পর্যায়ে আমি লবণ 1 চামচ লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করিয়া আমি ভালো করে লাড়লাম। ভালো করে লাড়িয়া আমি ও পর্যায়ে তরকারি দিবার সময় হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে তরকারি অ্যাড করলাম। মশলা ভাজি সব তরকারি দিলাইছি, দিয়া ভালো করে লাড়মু। ভালো করে লাড়মু যাতে মশলা তরকারি গায়ে গায়ে লাগে। আর পরে ঢাকনা দিয়ে গুড়িয়া তৈ দিমু আর চুলার আগুন মিডিয়াম হিটে থাকবো। দেখা তরকারি থেকে আস্তে আস্তে পানি বাড়ানোই আরম্ভ হয়ে গেছে। তো আমি চুলা আগুন মিডিয়াম থেকে তুরা কম দিয়া রাঁধিলাম। আমি তরকারিতে কোনো পানি অ্যাড করতাম না, তার লাগি তরকারি থেকে যে পানি বাড়াইব ওটাই খাবার দিলাইব। এখন প্রায় শেষ পর্যায়ে তরকারিও ভিজে গেছে। আর এখন আমি পুরা ধনিয়া পাতা আর ঘি অ্যাড করছি। তো রেডি হয়ে গেছে আমার লাবড়া নিরামিষ তরকারি।
আমি একটা বাটিতে পরিবেশন করছি। আশা করি অনেক মজা হয়েছে। তো আপনারাও ট্রাই করতে পারেন। তরকারিটা সব তার লগে যায়, ভাত, পরোটা, রুটি, সব ফুলাব সবটা দিয়েও খাওয়া যায়। তো আপনারাও ট্রাই করবা, অনেক মজার রেসিপি। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা, কমেন্টস করবা অ্যান্ড সাবস্ক্রাইব করার কথা ভুলবা না। পরবর্তী ভিডিও দেখতে হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের লগে থাকবা। তো সব ভালো থাকা, আসসালামু আলাইকুম।